টাকা ধার নিয়ে কুরবানি দেওয়া যাবে কি? বেশ ভালোই তো জিজ্ঞাসা আপনাদের। টাকা ধার নিয়ে কুরবানি করা যাবে, কোনো সমস্যা নেই। কেননা কুরবানি যে বিশাল খরচ এমনটা নয়, সাথে সাথে ঋণ থাকলে কুরবানি করা যাবে না এমনটাও নয়, সাথে সাথে কুরবানি যে ফরজ এ কথা নয়। কুরবানি করা হয় শুধু নেকির জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য কুরবানির ব্যবস্থা করেছি। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, নিশ্চয়ই তোমাদের গোশত, তোমাদের কুরবানির রক্ত আমার নিকটে পৌঁছে না, অবশ্যই পৌঁছে তোমাদের তাকওয়া পরহেজগারিতা। যার তাকওয়া পরহেজগারিতা ভালো, পয়সা হালাল, সে কুরবানির নেকি পাবে। আর যার পয়সা হালাল নয়, সে কুরবানির নেকি পাবে না। একটা মানুষ আসলেই সচ্ছল, এই মুহূর্তে তার টাকা পয়সা নেই, সে সহজেই পরে দিতে পারবে, তাহলে সে ধার কর্জন নিয়ে এত বড় নেকির কাজ করতে পারে। এত বড় নেকি থেকে বঞ্চিত থাকার চেয়ে ধার কর্জ ঋণ নিয়ে কুরবানি করাই ভালো, যদিও কুরবানি ফরজ নয়। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা বলতে চাচ্ছি যে ধার কর্জ নিয়ে কুরবানি করাতে কোনো সমস্যা নেই, এটা নেকির কাজ। সাময়িকভাবে মানুষ ধার কর্জ নিয়ে করবে, কেননা এই নেকির কাজ ইচ্ছা করলেই প্রতিদিন হয় না, বছরে একবার আসে। আর মানুষের ধার কর্জ করা কাজটি সাময়িক, আজকে করেছে কালকে তার হাতে টাকা পয়সা চলে আসবে, সহজে পরিশোধ করতে পারবে। আমরা আপনাদেরকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করতে চাই যে কুরবানির সময় যদি টাকা পয়সা বাসাতে নাও থাকে, তা আপনি ঋণ কর্জ করে সহজে কুরবানি করতে পারেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক। আল্লাহ। ধার করে কোরবানি দেওয়া যাবে কিনা? ধার করে কোরবানি দেওয়া এটা তখনই জায়েজ হবে যখন ধারের টাকাটা আপনি পরিশোধ করার কোনো ব্যবস্থা রেখেছেন এবং যার টাকা যিনি আপনাকে ধার দিয়েছেন সেই পাওনাদারের পক্ষ থেকে প্রেশার নাই, আপনি এটা নির্দিষ্ট সময় নিয়েছেন, সে সময় দিবেন ব্যবস্থা আছে, এর মধ্যে আপনি আবার ঋণ করে কোরবানি করছেন, সেটাও পরিশোধ করার ব্যবস্থা আছে, এরকম হলে কোনো অসুবিধা নেই। আর যদি ব্যাপারটি এরকম হয় যে পাওনাদারের পাওনার দেওয়ার জন্য চাপ আছে, আপনি সেটা না দিয়ে বরং উল্টো আরো ধার করে কোরবানি করছেন, তাহলে সেটা অবশ্যই জায়েজ নাই। কারণ সেক্ষেত্রে আপনি অন্যের অধিকার যেটা আদায় করা আপনার বেশি কর্তব্য, বেশি গুরুত্বপূর্ণ আপনার জন্য, সেটা বাদ দিয়ে আপনি তার চাইতে কম গুরুত্বপূর্ণ কম্পেয়ার যখন করবো আমরা, মানুষের অধিকার আদায় করা এটা আপনার জন্য কোরবানি করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ, আপনি দেনামুক্ত হওয়া, ঋণমুক্ত হওয়া, সেজন্য সেটা আপনাকে করতে হবে।